নমস্কার, আমি সুস্মিতা। আজকে সকালে ব্রেকফাস্টের জন্য একটা চটজলদি তৈরি করা ব্রেকফাস্টের রেসিপি বলতে পারো। তাছাড়া যারা ডায়েট করছো তাদের জন্য তো খুবই উত্তম একটা রেসিপি। আর যারা বাচ্চাদেরকে ভেজিটেবলস খাওয়াতে পারো না বা যে কোনো ধরনের ডাল খাওয়াতে পারো না, তারাও কিন্তু রেসিপিটা বাচ্চাদের টিফিনে বা স্ন্যাক্সে বিকেলে করে দিতেই পারো। বাচ্চারা চোখ বন্ধ করে খুব আনন্দ করে এটা উপভোগ করবে। তো চলো দেখে নাও এটার জন্য কী কী লাগছে। এখানে দেখো আমি গোটা মুগ আর ঘুগনির যে কলাইটা হয় সেটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। তোমরা চাইলে কিন্তু গোটা মুগ ডালটা দিয়েও করতে পারো। আর নিয়েছি বিট গাজর অল্প করে সিদ্ধ করে নেওয়া। আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি। আর বেসিক্স কিছু মশলা লাগছে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এখানে অল্প বাদাম আমি ড্রাই রোস্ট করে নিয়েছি। আর দেখো ওখানে লাগছে গোলাপি নুন, তোমরা চাইলে সাদা নুনও ব্যবহার করতে পারো। আর লাগছে অল্প চাট মশলা। দেখো সবগুলোই কিন্তু আমি কলাই, মানে যে দুটো কলাই ছিল আর বাদাম একটু গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। আর এখানে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি নিয়েছি। আর বিট গাজরটাকে একটু কিন্তু তোমরা চাইলে পেস্ট করে নিতে পারো, আদারওয়াইজ আমি কিন্তু কুড়ে নিয়েছি। এখানে সব মশলাগুলো বলতে নুন, তারপরে ধরো ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, আর নিচ্ছি ধরো গোলাপি যে নুন আমরা ব্যবহার করছি আমি এখানে, তোমরা চাইলে সাদা নুনও ব্যবহার করতে পারো। অল্প চাট মশলা, সবগুলো দিয়ে খুব সুন্দর করে এটাকে কিন্তু এবার মেখে নেব। খুব সুন্দর করে অল্প অল্প করে মেখে নেবে। তোমরা চাইলে যদি তোমরা দেখো একটু জল জল ভাবটা বেশি লাগছে, তাহলে অল্প সুজি তোমরা কিন্তু এখানে ব্যবহার করতে পারো। আমি কিন্তু এখানে ব্যবহার করিনি, কারণ এটাতে আমার ঠিকঠাকই মনে হচ্ছিলো। চাইলে তোমরা 1 চামচের মতো সুজি ব্যবহার করতেই পারো। চলো, প্যানটা বসিয়ে দিয়েছি আর ফ্রাইং প্যানে অল্প তেল দিয়েছি, কারণ এটা আমি কিন্তু ডিপ ফ্রাই করব না, স্যালো ফ্রাই হবে, কারণ হেলদি। তো চলো এক এক করে কিন্তু আমরা কিন্তু এবার এই টিকির আকারে গড়ে খুব সুন্দর করে এটাকে স্যালো ফ্রাই করে নিচ্ছি। স্যালো ফ্রাই করার পর তোমাদেরকে আমি দেখাবো এটা কেমন দেখতে লাগছে। খুবই টেস্টি হয়, তোমরা বানিয়ে একদিন অবশ্যই খেয়ে দেখো। এটাকে আমি একটু প্লেটিং করে নিয়েছি, খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছি, একটু শসা করছি, একটু সামান্য সস। তোমরা চাইলে কিন্তু এটা টক দই দিয়েও সার্ভ করতে পারো। চলো, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। পরবর্তী ভিডিওতে আরও অনেক রেসিপি তোমাদের জন্য নিয়ে আসছি। তোমরা সকলে খুব ভালো থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।